কারণ আমি প্রোগ্রাম কখনো ইনিশিয়েট মনে আমাকে বললো যে আপনি এনিওয়েজ আজকে মেকআপ সিনেমার প্রেস আর বরাবরের মধ্যে আমার প্রিয় এবং খুব কাছের সাংবাদিক ভাইয়ের আপনি এখানে উপস্থিত হয়েছেন। তার সঙ্গে আমার খুব ডিরেক্ট একটা সক্ষতা রয়েছে, অনেকের সঙ্গে আমার সবসময় দেখা হয়, সবসময় সিনেমাতে আমার পাশে থেকেছেন, সাপোর্ট দিয়েছেন এবং আজকে এই জার্নিতে নতুন পর্যন্ত আসার পেছনে অনেক বড় একটা সেই সময় আমার ইন্টারেস্টিং সিনেমাও কে ঘিরে অনেক আগে হওয়ার কথা ছিল, দীর্ঘ একটা লম্বা সময় বেশ কয়েকটি বছর পার হয়ে গেছে। মানে এতটা সময় পার হয়ে গেছে থাকি ভবিষ্যতে সিনেমাটা শেষ হয়েছে একটা সিনেমা যখন যেই সালটিকে কেন্দ্র করে আমরা সিনেমাটি বানাই সেই সালটিকে ঘিরে একটা প্ল্যানিং থাকে যে আমরা সিনেমাটি সেই সময়টাতে রিলিজ দেবো এবং পরিচালক, প্রযোজক এবং স্পেশাল আর্টিস্ট সেই সময়টিতে আমরা রিলিজ করতে না হলে বেশি দুঃখ লাগে একজন একজন হিসেবে কারণ একটা সার্টেন প্রেক্ষাপটকে ঘিরে সেই সময়ে সেই বছরগুলোতে চলমান যে মুভিগুলো আছে সেটাকে একটা প্যারামিটার হিসেবে ধরে আমরা একটা গল্পকে সাজাই, সিনেমাকে একটা কমার্শিয়াল ফ্লেভার দেওয়ার চেষ্টা করি। সেই সময়গুলো যখন নানান কারণে আমরা যখন সিনেমা রিলিজ দিতে পারি না, সিনেমাটি পড়ে যায়, সেই সঙ্গে দেখা যায় এটা একটা বরাবরের মধ্যে একটা বড় ইস্যু। সত্যি বলতে বিশেষ করে আর্টিস্ট অনেক সেই সঙ্গে একটা যখন সাডেনলি থেমে যায়, সেই সঙ্গে একটা প্রপার যে প্ল্যানিং যেটা মাথায় নিয়ে আমরা আগাতে চাই সেটাও থেমে যায় এবং একটা সুন্দর গল্প যেটাকে আমরা যেই বছর মানুষকে দেখানোর একটা টার্গেট থাকি, প্রতিটা জিনিসের একটা নির্দিষ্ট টার্গেট থাকে, সেই টার্গেটটা সে করতে হয়ে যায়। এনিওয়েজ বাট সবকিছু শেষেও যখন একটা দীর্ঘ অপেক্ষার পর একটা জিনিস হাতে পেলে আমরা যেমন খুশি হই, ঠিক তেমনি একটা পছন্দের সিনেমা মেকআপ সিনেমাটি আলটিমেটলি একটা মুক্তি পেতে যাচ্ছে সিনেমা। সো আমার অ্যান্সার মামুন ভাইয়ের সঙ্গে আমার দুটি সিনেমাতে কাজ করা হয়েছে। আনফর্চুনেটলি আমার সেকেন্ড মুভিটা আগে সিনেমাটা রিলিজ হয়ে গেছে এবং এটা ফার্স্ট যেটা আমি এখন বললাম যে অনেক হয়েছে, কিন্তু আসলে এই গল্পের দিক থেকে চিন্তা করলে সিনেমাটির গল্প এবং এতটাই স্ট্রং যেটা আসলে সব সময়ের জন্য আমার কাছে মনে হয় যে আগামী 10 বছর 15 বছর নির্বাচন করেও এই ছবির গল্পটির জন্য ছবি এভারগ্রিন হয়ে থাকবে। আমার ভাই বড় বড় একজন রোল নির্মাতা, তিনি অনেক সিনেমা নির্মাণ করেছেন, কিন্তু যখন প্রথমবার ওটিটিতে সিনেমার আমরা যখন একটা স্ক্রিনিং করেছিলাম, যখন ছবিটি সবাই দেখেছে তখন বলেছিল যে দিস ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফিল্ম অফ আমার কাছে মনে হচ্ছে দর্শকরা যখন ছবি দেখবে ব্যতিক্রম কোনো কিছু মনে হবে। আমি ছবিটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছি, আমি এটি লাস্টের দিকে জানাচ্ছি এবং সেই সঙ্গে আমার যে যারা সহশিল্পী রয়েছেন আমার কাজ করেছে তারিক আলম স্যার সহ বেশ কিছু অভিনেত্রী করতে পেরেছে। তারিক আলম স্যার শক্তিশালী অভিনেতা, বরাবরের মধ্যে যে চরিত্রটি নেগেটিভ চরিত্র খুব সুন্দরভাবে তিনি ফুটিয়ে তুলেছেন এবং আমাদের টিম ওয়ার্ক ওয়াজ ভেরি স্ট্রং। আমরা কলকাতায় আমরা কাজ করেছি, বাংলাদেশে আমাদের কাজ করেছে এবং সেই সঙ্গে রামজি ফিল্ম সিটিতে একটা লম্বা সময় ধরে আমরা যদি গোটা করে থেকে 20 দিনের মতো একটা শিডিউল ছিল এবং আমরা গান করেছি ইন্দোনেশিয়াতে। সো সবকিছু মিলিয়ে এই সিনেমাটিকে আসলে একটা ফুল ফ্ল্যাগশিপ একটা কমার্শিয়াল সিনেমা হিসেবে রূপ দেওয়ার যথেষ্ট চেষ্টা করেছে এবং আমাদের কাছে মনে হয় যে আমাদের চেষ্টা এবং টার্গেট আমাকে আমরা সাকসেস করতে পেরেছি। সো সবকিছু ঠিকঠাক থাকলে কোনো প্রকার কোনো প্রতিবন্ধকতা যদি সামনে সৃষ্টি না হয়, ইনশাল্লাহ আগামী 10 জানুয়ারি আমরা ছবি